বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, ধূমকেতু সিনেমাটা তো রিলিজ হয়ে গেল এবং এই সিনেমাটা প্রায় প্রশংসার জোয়ারে ভাসছে। বুড়ো থেকে বাচ্চা প্রত্যেকের মুখে দেব শুভশ্রীর জুটি একটা আলাদাই নিয়ে আলোচনা হচ্ছে এবং ছবিটার যা রেসপন্স পশ্চিমবঙ্গে, মানে ওয়ার টু এবং বলা হচ্ছিল কুলি, দুটো বড় বড় ছবির কাছে মানে ধূমকেতুর মতো ছবি কি আদৌ টিকবে, এরকম একটা প্রশ্নচিহ্ন আমাদের মধ্যে থেকে গেছিলো। বাট এখন যা রেসপন্স দেখছি এবং ছবিটা যেভাবে পজিটিভ রিভিউ পাচ্ছে, মানুষের যেভাবে মানুষ ছবিটা নিয়ে ভালোবাসছে, ছবিটার প্রতি ভালোবাসা দেখাচ্ছে, তাতে আশা করা হচ্ছে ওয়ার টু এবং কুলি এই দুটো ছবি কিন্তু এখানে ভালো কিছু করবে বলে আমার মনে হচ্ছে না। কারণ ওয়ার টু এবং কুলির থেকে কিন্তু অনেক বেশি এগিয়ে যাবে কিন্তু ধূমকেতু। এবার আসি মেন যে টপিক। দেখুন, ধূমকেতু বিষয় নিয়ে আমরা দেব শুভশ্রী জুটি বা অনেকে নিয়ে আর অনেক কিছু নিয়ে আলোচনা করছি এবং তার মধ্যে একটা আলোচনা সব থেকে বড়, মানুষজন যখন সিনেমাটা দেখছে একজনের প্রশংসা করতে তারা বাধ্য হচ্ছে। সেটা কে না, সে আমার খুবই একজন পছন্দের একজন অভিনেতা, তার নামটা নিয়ে আলোচনা করব এবং সে এই সিনেমা সম্পর্কে কী বলেছেন সেটাও আপনাদেরকে জানাবো। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে রুদ্রনীল ঘোষ। রুদ্রনীল ঘোষ খুব ভালো মানের একজন অভিনেতা। যারা যারা রুদ্রনীল ঘোষকে মোটামুটি ফলো করেছেন তারা জানেন যে রুদ্রনীল ঘোষ পার্টিগত ব্যাপারে যোগ দেওয়ার পর তার কাজ হয়তো সেভাবে আর আমরা দেখতে পাই না, বাট সে কিন্তু খুব ভালো মানের একজন অভিনেতা। এবং সে মানে ধূমকেতু সিনেমাটা যারা যারাই দেখছে, দেব শুভশ্রী কেমিস্ট্রি তো সবাই প্রশংসা করছেই, বাট এই মানুষটা হচ্ছে এমন একটা মানুষ যে কিন্তু না থাকলে হয়তো ছবিটা অতটাও ভালো হতে পারতো না। আজকে রুদ্রনীল ঘোষের ওই অ্যাক্টিং, ওই পারফরমেন্স জাস্ট টেরিফিক ছিল, টেরিফিক। এবং রুদ্রনীল ঘোষ এই ধূমকেতু সিনেমা নিয়ে তিনি বলেছেন, দেখুন এই যে সিনেমাটা এত ক্রেজ, এত মানুষের ভালোবাসা পাচ্ছে, এটা পুরো টিমের ফসল। মানে এক কথায় বলতে গেলে তিনি বলতে চেয়েছেন যে আমাদের ধূমকেতু সিনেমায় যারা যারা রয়েছে, পরিচালক থেকে প্রযোজক থেকে শুরু করে যারা যারা ছবিতে অভিনয় করছে, প্রত্যেকেরই মানে খাটনির ফসল হচ্ছে আমাদের এই ধূমকেতু সিনেমাটার এই রেসপন্স। এবং আমরা দেব শুভশ্রী জুটি নিয়ে যে আলোচনা করেছি এবং আমি দেখতে পাচ্ছি দর্শকের মধ্যে কিন্তু এই আমার সঙ্গে দেবের যে কেমিস্ট্রি, সেটা নিয়েও কিন্তু প্রচুর পরিমাণে আলোচনা হচ্ছে। তো এটা দেখেও ভালো লাগে এবং সত্যি বলছি এর জন্য আমি ধন্যবাদ জানাতে চাই কৌশিক গাঙ্গুলি এবং অবশ্যই রানা সরকারকে। কৌশিক গাঙ্গুলিকে তিনি এই কারণে ধন্যবাদ দেয়, কারণ কৌশিক গাঙ্গুলি হচ্ছে এমন একজন অভিনেতা, সে কিন্তু প্রত্যেকটা অভিনেতার কাছ থেকে অভিনয়টা বার করে নিতে জানে। স্যার কোন অভিনেতাকে দেখলে ভালো মানাবে, কোন জিনিসটা সে কিন্তু সেভাবে করে নিতে পারে। এবং রানা সরকারকে যেহেতু ছবির প্রযোজক, সেই হিসাবে তিনি কিন্তু তাকেও ধন্যবাদ জানিয়েছেন। তো মোটামুটি বোঝা যাচ্ছে রুদ্রনীল ঘোষ তিনি কিন্তু প্রচণ্ড খুশি এই ছবিটা সাকসেসফুল হওয়ার জন্য। তো তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছি পরে ভিডিওতে।